আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে নতুন একটি ফুলের টিউটোরিয়াল শেয়ার করার জন্য আমি এখানে 9 তারের 2 কালারের সুতা নিয়েছি। এই ফুলটির টিউটোরিয়াল আমি আজকে শেয়ার করব। এই ফুলের টিউটোরিয়ালটি আমার চ্যানেলে নতুন। ফুলটি দেখতেও বেশি সুন্দর। এই ফুল দিয়ে বেবি ড্রেস মেক করা যাবে, বিভিন্ন হেয়ার ব্যান্ডে ডেকোরেশন করা যাবে, আরও অনেক কাজে এই ফুলগুলো ইউজ করা যাবে। তো এই ফুল তৈরি করার জন্য আমি এখানে 2 কালারের 9 তারের সুতা ইউজ করছি। আপনারা চাইলে সামারিয়ান বা মিল কটন যে কোনো সুতা বা উল সুতা দিয়েও তৈরি করতে পারবেন। এখানে আমি লোকাল 12 নম্বরের কাঁটা নিয়েছি, আপনারা 10 বা 11 নম্বরের কাঁটা দিয়েও কাজ করতে পারবেন। কাজটি করার জন্য সবার প্রথমেই আমাকে এখানে একটি ম্যাজিক রিং তৈরি করে নিতে হবে। তো আমি আমার 2 আঙ্গুলের সাহায্যে সুতা পেঁচিয়ে এখানে একটি ম্যাজিক রিং করে নেব। অনেকেই ম্যাজিক রিং করতে পারে, আর যারা পারে না তারা চাইলে ভিডিও দেখে নিতে পারবে। এখন এখানে আমি চেন করে দিব। একটি চেন করে ম্যাজিক রিংটাকে লক করে দিব। এখানে আরও 2টি চেন করব, তাহলে টোটাল 3টি চেন হবে। আর 3টি চেন সমান একটি ডাবল ক্রোশেট। তো এখানে আমি আরও একটি ডাবল ক্রোশেট করে নিব। তাহলে এখানে আমার 3টি চেন সহ 2টি ডাবল ক্রোশেট হলো। এখন এখানে আমি এক্সট্রা 2টি চেন করব। এখন ম্যাজিক রিংটাকে একটু ছোট করে নিব। আবার এখানে আমি ডাবল ক্রোশেট করে দিব 2টি। একটি, 2টি। দুটি ডাবল ক্রোশেট করে দিলাম। এখন এখানে আবার 2টি চেন করব। চেন করে ম্যাজিক রিং এর মধ্যে আবার 2টি ডাবল ক্রোশেট করব। একটি, 2টি। এখানে আবারও 2টি চেন করব। 1, 2। 2টি চেন করে এখন আবারও সেম গ্যাপের মধ্যে 2টি ডাবল ক্রোশেট করে দিব। তাহলে এখানে আমার টোটাল 4 বার ডাবল ক্রোশেট করা হবে, 2টি 2টি করে। ম্যাজিক রিংটাকে আরেকটু ছোট করে নিলাম। এখন আবারও এখানে 2টি চেন করব। সেম গ্যাপের মধ্যে 2টি ডাবল ক্রোশেট করব। একটি, 2টি। আবার 2টি চেন করব। আবার এখানে 2টি ডাবল ক্রোশেট করব। এভাবে করে আমি 2টি করে ডাবল ক্রোশেট 6 বার করে নিব। 1, 2, 3, 4, 5, 6 বার আমি করে নিলাম। 6 বার করার পর এখন আমি ম্যাজিক রিংটাকে একদম চাপিয়ে নিলাম। এখন এখানে 2টি চেন করব। ম্যাজিক রিংটাকে খুব টাইট করে চেপে দিব এবং 3 নাম্বার চেনের মধ্যে গিয়ে আমি স্লিপ স্টিচ করে জয়েন করে দিব। প্রথমে যে 3টি চেন করেছিলাম সেই চেনের 3 নাম্বার চেনে স্লিপ স্টিচ করে দিলাম। এখন এই যে 2টি চেনের যে গ্যাপ রয়েছে সেইখানে আমি চলে যাব। 2টি চেনের গ্যাপে পার হয়ে যাব একটি স্লিপ স্টিচ দিয়ে। স্লিপ স্টিচ দিয়ে দিলাম। এখন এখানে আমি এক্সট্রা একটি চেন করে সুতাটাকে কেটে দিব, যেহেতু আমি এখানে অন্য কালার সুতা অ্যাড করব। আপনারা কালার চেঞ্জ করতে না চাইলে সুতা কাটার কোনো প্রয়োজন নেই। তো আমি সুতাটা কেটে দিলাম। এখন আমি অন্য কালারের সুতাটা জয়েন করে নিব। যে কোনো 2টি চেনের গ্যাপের মধ্যেই সুতা জয়েন করে নিলে হবে। আমি এই কালারের সুতাটাকে প্রথমে একটি স্লিপ নট করে নিব।
স্লিপ নোট করে আমি দুটি চেনের ফাঁকার মধ্যে গিয়ে সুতাটাকে জয়েন করে দিব। যে কোনো একটি ফাঁকাতে জয়েন করলেই হবে দুটি চেনের গ্যাপের মধ্যে। এটা জয়েন করে একটি চেন করে দিয়ে লক করে দিব। লক করার সময় একটি চেন হয়ে গিয়েছে, এখন আরও দুইটি চেন আমি করে নিব। তিনটি চেন সমান একটি ডাবল ক্রোশেট হলো। এখানে আমি আবার ডাবল ক্রোশেট করে নিব একটি। তাহলে এখানে তিনটি চেন আর একটি ডাবল ক্রোশেট সহ টোটাল দুইটি ডাবল ক্রোশেট হলো। মাঝে দুটি চেন নিব, সেম গ্যাপের মধ্যে আবারও আমি দুটি ডাবল ক্রোশেট করব। একটি, দুটি ডাবল ক্রোশেট, মাঝে দুটি চেন, আবার দুটি ডাবল ক্রোশেট একই গ্যাপের মধ্যে আমি করে নিলাম। এখন পরবর্তী দুটি চেনের গ্যাপে চলে যাব এবং পিছনে যেই ছোট সুতাগুলো রয়েছে সেগুলো হাইড করে কাজ করব। কাজের মধ্যে হাইড করে দিব এই সুতাগুলো। এখন এখানে আমি একটি ডাবল ক্রোশেট করে নিব। আরও একটি ডাবল ক্রোশেট করব, তাহলে এখানেও টোটাল দুইটি ডাবল ক্রোশেট হবে। মাঝে দুটি চেন নিব, সেম গ্যাপের মধ্যে আবার দুইটি ডাবল ক্রোশেট করব। একটি, দুটি। তাহলে এখানেও দুটি ডাবল ক্রোশেট, দুটি চেন, দুটি ডাবল ক্রোশেট হলো। এখন পরের দুটি চেনের ফাঁকাতে চলে যাব, সেখানে গিয়েও আমি দুটি ডাবল ক্রোশেট করব, মাঝে দুটি চেন করব এবং আবারও দুটি ডাবল ক্রোশেট করব। এখানে যে 6টি ফাঁকা তৈরি হয়েছে সেই 6টি ফাঁকার মধ্যেই আমি এইভাবে করে দুটি ডাবল ক্রোশেট, দুটি চেন, দুটি ডাবল ক্রোশেট করে নিব। 6টি গ্যাপের মধ্যে একইভাবে আমি কাজ করে নিব। তো এখানে আমি 3টি করে নিলাম। 3টি করে নিলাম। সম্পূর্ণ রাউন্ডের কাজ করে নিয়ে আমি ফিরে আসব। কাজ শেষে এখন আমি প্রথমে যে 3টি চেন করেছিলাম তার 3 নাম্বার চেনের মধ্যে আমি স্লিপ স্টিচ করে জয়েন করে দিব। এখন আমি দুটি চেনের যে ফাঁকা আছে সেখানে স্লিপ স্টিচ করে চলে যাব। স্লিপ স্টিচ করে দিলাম। এখন আমি এখানে 3টি চেন করব। তিনটি চেন সমান একটি ডাবল ক্রোশেট, সেম ফাঁকাতে এখন আমি আবার ডাবল ক্রোশেট করে দিব। একটি, দুটি, তিনটি, চারটি, পাঁচটি, ছয়টি, 3টি চেন সহ একটি ডাবল ক্রোশেট। তাহলে এখানে টোটাল 7টি আর এখন একটি ডাবল ক্রোশেট। টোটাল এখানে 8টি ডাবল ক্রোশেট হলো। 4টি ডাবল ক্রোশেটের মাঝে যে স্পেসটা রয়েছে সেখানে গিয়ে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিব। সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিলাম। এখন আবারও পরে দুটি চেনের গ্যাপে চলে যাব, সেখানে গিয়ে 8টি ডাবল ক্রোশেট করে নিব। 2টি, 3টি, 4টি, 5টি, 6টি, 7টি, 8টি। টোটাল এখানে আবার 8টি ডাবল ক্রোশেট করে নিলাম এবং এখানে যে এই যে দুটি ডাবল ক্রোশেট এখানে, দুটি ডাবল ক্রোশেট ওই পাশে, তো মাঝে যে স্পেসটা রয়েছে সেখানে গিয়ে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিব। তো সম্পূর্ণ রাউন্ডের কাজ করে নিয়ে আমি ফিরে আসছি। তো আমার সম্পূর্ণ রাউন্ডের কাজ করা শেষ। এখন আমি
প্রথমে যে এখানে যে দুটি ডাবল ক্রোশেট করেছে, এই ডাবল ক্রোশেট দুটির মাঝে যে স্পেসটা আছে সেখানে গিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট করে দিব। এই যে এইখানে সিঙ্গেল ক্রোশেট করে দিব। তারপর এই যে 1 2 3 নাম্বার ঘরে গিয়ে একটি স্লিপ স্টিচ করে দিব। স্লিপ স্টিচ করার পর একটি চেন করে সুতাটা কেটে দেব। তো আমার ফুলটি কমপ্লিট। আমি এক্সট্রা একটি চেন করে সুতাটা কেটে নিয়েছি। আমার ফুলটি দেখতে এরকম হয়েছে। আশা করছি এই ফুলের টিউটোরিয়াল এবং ডিজাইন আপনাদের কাছেও ভালো লাগবে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এখন যে সুতাটা আমি কেটেছিলাম সেই সুতাটা কাজের পেছনের যে অংশটা সেটা দিয়ে আমি হাইড করে দিব। হাইড করে দিয়ে বাড়তি যে সুতাটা থাকবে সেটা আমি কেটে নেব, তাহলে ফিনিশিং সুন্দর আসবে। যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা কন্টিনিউ দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে আবার নতুন কোনো টিউটোরিয়ালে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।